শেরপুরের সীমান্তবর্তী ৩টি উপজেলাবাসীর আতঙ্কের নাম বন্য হাতি। সীমান্ত পাড়ি দিয়ে লোকালয়ে ঢুকে বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, সেই সাথে ধানসহ অন্যান্য ফসল বিনষ্ট করছে। স্থানীয় বন কর্মকর্তা সহ প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করছেন গ্রামবাসী। শেরপুর থেকে কাকন রেজার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। বন্য হাতির পাল থেকে জানমাল রক্ষায় আগুন জ্বালিয়ে ভয়ভীতি সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন গ্রামবাসী। এরপরও শেষ রক্ষা হচ্ছে না। রাতের আধারে গ্রামে হানা দিচ্ছে হাতির পাল। শেরপুর জেলার গারো পাহাড় অধ্যুষিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলা। এখানকার গ্রামবাসী আতঙ্কে থাকেন কখন হাতির দল এসে আক্রমণ শুরু করে। হাতির আক্রমণে ঘটছে প্রাণহানি, ফসলের ব্যাপক ক্ষতি করছে ভারত থেকে আসা হাতির পাল। এখন বোরো ধান নিয়ে বিপাকে কৃষকরা। ধান কাটার আগে হাতি নষ্ট করছে বিস্তীর্ণ জমির ফসল। 15-16 বছর ধরে খেতে এই যে ধান আবাদ করি, ঠিকই হাতিয়ে খাওয়া যায়। এখন তো কারোর কাছে কোনো কিছু চাইলেও আমি পাই না। এখন বলার মতন রাস্তা নাই। শেষমেশ আমি এই যে কাঁচা ধান কাটতাছি। হাতি ধান খায় কাটতাছে, কাঁচা ধানই আজকে বলে আর বড় দোলাইতেছে, তাড়াতাড়ি কাটতাছি। এইটা আছে না, এটা পাবো না আমি। প্রত্যেক বছরে এইভাবে হাতি এসে আমাদের ক্ষতি করে, সরকার আমাদের কোনো ব্যবস্থা নেয় না। বন্য হাতির দ্বারা এইখানের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের সচেতনতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন বন বিভাগের এই বিট কর্মকর্তা। বন বিভাগ ইয়ারটি সদস্যদের নিয়ে এই বুড়ো ফসল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের ফসল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেই পরিমাণ অর্থ আমরা সরকার পক্ষ হতে আমরা দিয়ে দিচ্ছি। হাতির আক্রমণ ঠেকাতে প্রশাসনের আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।